হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার এসে গেছি। আজকে আমার ঘরে ব্রি আর সারাই এসেছিল, আর আমি আসার পরেই ওদেরকে আমার ঘরটা দেখাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল ওরা ফার্স্ট ইন্ডিয়ান ঘরে এসেছে, তো ওরা ফার্স্টে এসে অ্যাকোরিয়ামের ফিশগুলো দেখে ওদের পছন্দ হয়েছিল। আর আমি বলছিলাম এই অ্যাকোরিয়ামটা পুরোপুরি সিদ্ধার্থের বানানো। ওরা খুব এক্সাইটেড ছিল। মাছগুলোও দেখো আমাদের কি সুন্দর এগিয়ে এসেছিল, যেমন ওদেরকেও চিনি। এই অ্যাকোরিয়ামের মাছগুলো এত কিউট যেন যখনই কেউ আশেপাশে আসে এমন লাগে যেমন ওরা সবাইকে চিনে। তারপরে ওদেরকে আমি দেখাচ্ছিলাম আমাদের বিয়ের কিছু ফটো, যেগুলো আমরা ওয়ালে লাগিয়েছিলাম। ওরা দুইজন আমার বিয়ের ভিডিওস বগেরা দেখেছে, তো ফটোসগুলো দেখে ওরা বলছিল বা এত সুন্দর এমন টাইপের ইন্ডিয়ান বিয়ে হয়, আই উইশ তোমার বিয়েতে আমরা থাকতে পারতাম। আমিও তখন ভাবছিলাম ভালোই হতো, ওরাও দেখতো আমাদের ইন্ডিয়ান ওয়েডিং কেমন হয়, তার মধ্যে আমাদের বেঙ্গলি ওয়েডিংস কেমন হয়, যেখানে লটস অফ রিচুয়ালস আর কত কিছু এক্সাইটেড থাকে না। তারপরেই আমি ব্রিয়ানাকে দেখাচ্ছিলাম হিবিস্কাস ফ্লাওয়ার। ও কোনোদিনও দেখেনি, তো আমার এখানে যা যা হিবিস্কাস ফ্লাওয়ার ছিল সব দেখানোর পরে ওরা আমার ঠাকুর ঘর ওদেরকে দেখাচ্ছিলাম। ঠাকুর ঘরে ওরা বলছিল এখানে তো অনেক অনেক ডিফারেন্ট গড আছে, যাতে ডিফারেন্ট রোল আছে, তো আমাদেরকে বলো কেমন কি হয়। তো আমি সব কিছুই এক্সপ্লেন করে ওদেরকে বলছিলাম। তারপরেই সারাই যে বেকিং আর কুকিং দুইটাই খুব ভালোবাসে, তো বলছে আমাকে না চা বানানো শেখাও, আমি বাড়িতে গিয়ে চা বানিয়ে সবাইকে খাওয়াবো। তারপরে ওকে আমি চা বানানো শেখাচ্ছিলাম, আর ও ফোনে সব রেকর্ড করে নিয়ে যাচ্ছিলো যে আমি কীভাবে চা বানাচ্ছি। This is going to be very helpful whenever we're trying to make chai in the States. আর আমিও ওকে ইচ অ্যান্ড এভরি স্টেপ সব কিছু সুন্দর করে এক্সপ্লেন করে আমি ওকে বলে যাচ্ছিলাম কোনটার পর কি করতে হবে, কিভাবে কখন চা পাতা অ্যাড করতে হবে। আমি ওকে এটাও বলছিলাম আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে আমরা ফার্স্ট চা বানানোটাই শিখে থাকি, তারপরেই আস্তে আস্তে বাকি কুকিং বেকিং যা রান্নাবাড়া আমরা শিখি। ওরা দুইজনেই প্রথমবার চা বানানো দেখছিল, সো ওরা এত এক্সাইটেড ছিল যে কেমন হবে কি। আর এই পাশে ব্রিয়ানা আমাদের সব কিছু রেকর্ডিংস নিচ্ছিল। ও আমাকে বলছিল দাও আমি তোমার ফোন থেকে কিছু রেকর্ড করে দিই, তুমি তোমার ব্লগে অ্যাড করতে পারবে। দুইজন এত সুইট ছিল, আমার একেবারেই মনে হয়নি ওদের সাথে আমার কিছু দিনেরই মাত্র বন্ধুত্ব। আমি ওদেরকে বলছিলাম ঘরে যখন এইভাবে চা বানানোর ট্রাই করবে আমাকে যাতে ভিডিও করে পাঠায়। পরে আমাকে সারাই আমার ভিডিও করেও পাঠিয়েছিল, যেটা খুব সুইট ছিল। এখনও আমরা কন্টেক্টে আছি, যেটা সত্যি আমি এক্সপেক্টও করিনি, কেন কি আমার লাইফে বেশিরভাগই এমন মানুষ আমি পেয়েছি যারা ভালোবাসার বিপরীতে আমাকে কোনোদিন সেই রেসপেক্ট দেয়নি। আর এই পাশে চাও রেডি। I'm excited. Even know when you're recording. This is so good. One of my favorite chai teas that I've had so far. It's so good. I really like it too. We're so excited. Now we know how to make it. And we can go home and we can make it and we can serve it to people just like this. I'm That's so so excited. cute Wow. reviews. Cheers. Okay. Perfect. তারপর অনেক গল্পর পর আমরা একসাথে লাঞ্চ করে নিচ্ছিলাম, আর সব কিছু বানিয়েছিল সিদ্ধার্থের মা, মানে আমার শাশুড়ি মা। ওই সময়টাতে ওরাও বাড়িতেই ছিল, তো ওরা আগেই লাঞ্চ করে নিয়েছিল জন্য ওদেরকে আর দেখাতে পারছি না। তারপর আমরা অনেকক্ষণ টাইম গল্প করে অনেকটা টাইম একসাথে স্পেন্ড করে ওরা বেরিয়ে যাচ্ছিল, তাই আমিও চলে যাচ্ছিলাম ওদেরকে একটু আগিয়ে দিতে। সত্যি বলতে কি অবাক লাগে, কিছু মানুষের সাথে এত দিনের সম্পর্কেও একটা বন্ধুত্ব গড়ে ওঠে না, আমরা যতই ট্রাই করি না কেন। আর কিছু মানুষই অল্প টাইমে ভালোবাসা দিয়ে এভাবে আপন করে যায়। ওরাও ভুলে গেছিল এটা যে আমাদের লাস্ট দেখা। ওদের এটা ইন্ডিয়ার ফার্স্ট ভিজিট ছিল। যাওয়ার সময় বলছিল নেক্সট টাইম আসলে কিন্তু তোমার ঘরে তোমার সাথে থাকবো। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে যেও। পরের একটা ব্লগে দেখা হবে। টাটা।